শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের গীতা আলোচনা। উপস্থিত ঈশ্বরের পুত্রগণ এবং ঠাকুরের ভক্তবৃন্দগণ, সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমৎ শ্রীমৎ মানে হচ্ছে নিজে। ভগবত তত্ত্ব সুরে ছন্দে গীত গাইলেন ব্রহ্মপুরুষ। ব্রহ্মতত্ত্ব ব্রহ্মরাগিণীতে গান করেছেন অর্জুনের কাছে। বেদ যার কীর্তন করে শেষ করতে পারে নাই, অসীম ঈশ্বরের কিছুই বর্ণনা করতে পারে নাই, বেদ অপৌরুষীয় গ্রন্থ। উপনিষদ, সাংখ্য, পাতঞ্জল, পুরাণ কেউই শেষ করতে পারে নাই। মোর মুখে বক্তা হয়ে তুমি হও শ্রোতা, কৃষ্ণ কথা সুপবিত্র, শ্রবণে কর্ণ পবিত্র, নন্দ সূত্র যে লীলা করিলা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করে যে মানুষ কৃষ্ণ কথা শ্রবণ করে নাই, তার জন্মে ধিক। যে মুখ দ্বারা কৃষ্ণ কথা বলে নাই, সে মুখ বাজে মুখ। যে নয়ন কৃষ্ণ রূপ দেখে নাই, সে নয়ন বাজে নয়ন। নাসিকা যে নাসিকা কৃষ্ণ ঘ্রাণ আস্বাদন করে নাই, সে নাসিকা বাজে নাসিকা। যে হস্ত দ্বারা শ্রীকৃষ্ণ গোবিন্দের পূজা করে নাই, সে হস্ত বাজে হস্ত। যে পদ দ্বারা গমনাগমন করে কৃষ্ণের সমীপে যায় নাই, সে পদ বাজে পদ। যে মস্তক কৃষ্ণ পদে লুণ্ঠিত হয় নাই, সে মস্তক বাজে মস্তক। যে অঙ্গ কৃষ্ণ অঙ্গের পরশ পায় নাই, সে অঙ্গ বাজে অঙ্গ। উচ্চ বংশে উচ্চ বিদ্যা সব কিছুতেই ধিক, সুখদেব বলেছিলেন পরীক্ষিতকে। কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত সুন্দর রাজহংস স্বরূপ। রাজহংস যেমন দুধে আর জলে মিশিয়ে দিলে দুধটুকু খেয়ে জল ফেলে রাখে, ঠিক তেমনি বিশ্বে যত উপনিষদ রয়েছে, সব উপনিষদ গাভী স্বরূপ। দোহনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ আর বৎস অর্জুন। পরমাত্মা অর্থাৎ যার পরমাত্মার চেতন হয়েছে শুধু ভক্তগণ। শুধু মানে যার সাধনায় যার অন্তঃকরণ ধীর হয়েছে, সুন্দর হয়েছে। প্রত্যেকটি উপনিষদ এক একটা পারিজাত ফুলের বাগান। ঈশ, কেন, কট, মুন্ডুক, মৃকণ্ডু, প্রত্যেকটি বাগানে এক একটা ফুল ফুটে আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিবার জন্য ফুলগুলো তুলে এনে মালা গেঁথেছেন, আর মালা গেঁথে অর্জুনের গলে দিয়েছিলেন ভগবান। প্রথমে বিষাদ যোগ। কুরুক্ষেত্র হতে হস্তিনা 18 মাইল দূর, বর্তমান 100-200 কিলোমিটার হবে। 10 দিন যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধের সংবাদ ধৃতরাষ্ট্র সঞ্জয়
ব্যাসের মানস পুত্র, দিব্য চক্ষু দান করেন। তিনি চৈতন্য গুরু। জগতে যত চৈতন্য মহামানব আছেন তারা চাইলে দিব্য চক্ষু ভক্তকে দান করতে পারেন। সদ্গুরুগণ তারা ভক্তকে এই দিব্য চক্ষু দান করে থাকেন। সেই দিব্য চক্ষুর প্রভাবে তারা ঈশ্বরের রূপ অর্থাৎ শ্রী গুরুদেবের রূপ দর্শন করতে পারেন। ধ্যানের দেবতা গুরুদেব ধৃতরাষ্ট্রকে পরে বলতে লাগলেন, সঞ্জয়, সারথি রথ উভয় সেনার মাঝখানে রেখেছে দাম্ভিকতার সঙ্গে। অর্জুন মায়াবাদী। তিনি বলেছিলেন যে হে কৃষ্ণ, তুমি রথখানা উভয় সেনা দলের মাঝখানে রাখো, আমি দেখতে চাই কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। ভগবান রথখানা ঠিক মাঝখানে রেখে দিলেন, যেভাবে দুপক্ষের সেনাদের এক জায়গায় দাঁড়িয়ে দেখা যায়। শ্রীকৃষ্ণ রাখলেন, তিনি কথা বললেন, কেননা তিনি দিব্য দ্রষ্টা, তাই কথা বলেছিলেন। যদিবা তার কোনো নিয়ম নেই, সারথীর কোনো নিয়ম থাকতে পারে না, সারথী তো আজ্ঞাবহ। সেনাপতির যেভাবে রথখানা রাখতে বলবেন তিনি সেইভাবে রথ পরিচালনা করবেন। কিন্তু এখানে অন্যরকম হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সর্বদ্রষ্টা। তিনি জানতেন যে অর্জুন যত দাম্ভিকতার সঙ্গে যেভাবেই কথা বলুক না কেন, অনপরে সে বিপক্ষীয় সেনাদলকে দেখে নিশ্চয়ই দুর্বল হয়ে যাবে, তাই তিনি কথা বলেছিলেন। কিন্তু অর্জুন তো মায়াবাদী, তিনি তো জানতেন না কোথায় কি হবে। কুরুক্ষেত্র, দেহক্ষেত্রকে ধর্মক্ষেত্র করতে হবে জ্ঞান দ্বারা। গীতা বিচার করতে হয়, পাঠ করলে হয় না। সঞ্জয় অর্থাৎ জ্ঞান, রাজসিক গুণ, সাত্ত্বিক গুণ। রাজসিক গুণে কে ছিলেন? দুর্যোধন। সাত্ত্বিক গুণে কে ছিলেন? যুধিষ্ঠির। জীবাত্মা, জীবাত্মা হলেন অর্জুন। ঘুমন্ত রয়েছে, 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস, পরে রাজ্য চেয়েছে, কৃষ্ণকে দূত করে পাঠালেন। আসুরিক বৃত্তিকে তিনি ধ্বংস করেন। আসুরিক বৃত্তিকে কৃষ্ণ ধ্বংস করেন, তাই কৃষ্ণকে দূত করে পাঠানো হলো। বিবেক, সৎ অসৎ এর মাঝখানে থাকেন। বিবেক রূপী ভগবান, তিনি সতের দলেও থাকেন, অসতের দলেও থাকেন, দুদলের মাঝখানে থাকেন। ধৃতরাষ্ট্র ছিল মায়াবাদী অথচ ব্রহ্মজ্ঞানী। তিনি মায়াবাদী ছিলেন, অপত্য স্নেহ অন্ধ হয়েছিলেন, কিন্তু ব্রহ্মজ্ঞানী ছিলেন। দুর্যোধনকে ত্যাগ করেন নাই। দেহের ধৃতরাষ্ট্র হলো মন, আর জ্ঞান হলো সঞ্জয়। আর নারায়ণ হলেন কি? চৈতন্য গুরু। সাধারণ জ্ঞান সংসারী জীবের থাকে, বৈষয়িক জ্ঞান হাজার হাজার লোক যার কথা শোনে তার আছে বৈষয়িক জ্ঞান। আর মনস্তত্ত্ব জ্ঞান, মনস্তত্ত্ব জ্ঞান কি? মানুষের মনের কথা বলতে পারেন।
সাধনার এমনই একটা স্তর আছে যেখানে গেলে মানুষের মনের কথা বলা যায়। যেমন চৈতন্য গুরুগণ তাদের সম্মুখে যখন ভক্তগণ আসেন, তাদের দেখেই তারা বলে দেন এই ভক্ত এই কারণে আসছেন, এটা তারা জানতে পারেন। এটা মনস্তত্ত্ব জ্ঞান। সবার শেষে আছে ব্রহ্ম জ্ঞান। চৈতন্য মানব যে জ্ঞানের দ্বারা ঈশ্বর দর্শন লাভ করেন, সেটি হলো ব্রহ্ম জ্ঞান। গীতার যে যুদ্ধ, এটা সাধারণ যুদ্ধ নয়, এটা সাধন যুদ্ধ। দীক্ষা নিলে সাধন করতে হবে, আসবে বাধা, কাম বাসনা, এসব পরিত্যাগ করতে হবে, নিয়ম মানতে হবে। ঘুমন্ত মন অর্থাৎ অর্জুন তখন জেগে ওঠে, আমি দেখে নেব কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। যখন ঘুমন্ত মনটা জেগে ওঠে, একবার দেখি কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হয়। ইন্দ্রিয় তৃপ্তির নাম মধু। যিনি তৃপ্তি করেন তিনি মধুসূদন, ভগবান শ্রীকৃষ্ণ। বিবেকরূপী আত্মা যথার্থবাদী, কিন্তু দরদি না। আমাদের যে বিবেকরূপী ভগবান ভিতরে বসে আছেন, তিনি যথার্থবাদী, তিনি যা দেখেন তাই করেন, কিন্তু তিনি দরদি না। শাস্ত্র যথার্থবাদী। শাস্ত্রে মহাপুরুষগণের কথা লেখা আছে, সবই ঠিক। কিভাবে চললে কি হয়, কিভাবে কি করলে কি হয়, এগুলো সব বাণী দেওয়া রয়েছে, কিন্তু দরদি না। শাস্ত্র যথার্থবাদী, মহাপুরুষের কথা দরদি না। দরদিকে সাকার গুরুদেব, যিনি সামনে বসে তার ভক্তকে সব দিক থেকে, বিপরীত দিক থেকে মনকে ফিরিয়ে এনে গুরুর চরণে রাখতে সমর্থ হন, তিনি সদ্গুরু। তিনি কুকর্ম হতে ফিরিয়ে আনেন ধ্যানের মধ্যে দিয়ে জ্ঞান। সাধু ও চোরের মধ্যে সারথী রূপে কৃষ্ণকে বসিয়ে কৃষ্ণকে সাধন যুদ্ধ করলেন। সাধু এবং চোরের মধ্যে, অর্থাৎ দুটো বিপরীত শক্তি দেহের ভিতরে বসবাস করেন। এই দুটো বিপরীত শক্তির মাঝখানে থাকেন কে? কৃষ্ণরূপী সারথী, যিনি সদ্বুদ্ধি সদ্জ্ঞান দিয়ে থাকেন। মানুষ সদ্বুদ্ধি সদ্জ্ঞান ধরে যখন সৎপথে ধাবিত হয়, তখনই সেই ব্যক্তি সৎ বলে পরিগণিত হয়। আবার যখন অসৎ দিকে ধাবিত হয়, তখন অসৎ বলেই পরিগণিত হয়। কাম, ক্রোধ, লোভ এগুলি ত্যাগ করতে হবে, তাই আসে বিষাদ। যখন এই সকল জিনিসগুলো নিয়ে মানুষ মশগুল থাকে, আনন্দে বিভোর থাকে, কাম ক্রোধের মধ্যে, যদি তাকে বলা হয় এটা ত্যাগ করতে হবে, তখন মনের মধ্যে একটা বিষাদ আসে। এই যে জিনিস ত্যাগ করব, ত্যাগ করে যাব কোথায়, কি করতে হবে, এই যে ভাবধারাটা আসে, এইটাই বিষাদ যোগ। সাধন যুদ্ধে অনুরাগ ধনুক আর নামরূপ বান। এই নাম আর অনুরাগ নিয়ে নাম করলে পরে সাধনায় সিদ্ধি লাভ ঘটে। এই বিষাদে ভোগে বহু বহু লোক, যাদের আছে সাধনের রোগ। এই বিষাদ জায়গায় পড়ে আমরা এইখান থেকেই নড়তে পারি না, সংসার এখানেই আমাদের আটকে রাখে। কামনা বাসনা পূরণ করলাম না, স্ত্রী ছেড়ে যাব,
পাপ হবে, এসব বিষাদ। দুর্যোধন বললেন, বিশ্বদেব, মানে তিনি ছিলেন সংযমী। বিশ্বদেব দ্বার গ্রহণ করেননি, তিনি ছিলেন সংযমী, ব্রহ্মচারী। তাকে রক্ষা করতে বললেন কে? দুর্যোধন। আর যুধিষ্ঠির কি বললেন? যুধিষ্ঠির বললেন, ভীমকে রক্ষা করো। ভীম অর্থাৎ বায়ু। প্রাণায়াম দ্বারা এই বায়ুকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তবে সবকিছুই সম্ভব হয়। দেহের রাজা যদি রক্ষা করতে হয় তাহলে এই বায়ুকে নিজের আয়ত্তে রাখতে হবে, তাহলে হবে। ভজন মানে পূজা পাঠ, আলোচনা, এইসব। আর সাধন, ভজন সাধন দুটো এক কথা নয়, বহু অন্তর। ভজন মানে হচ্ছে পূজা পাঠ করা, অর্চনা করা, এইসব। আর সাধন করা মানে দেহের কোথায় কি আছে, কিভাবে জাগাতে হবে, এইসব চিন্তাধারাই হচ্ছে সাধন, চেষ্টা করা। তাই দুটোই ভগবানের উপাসনা, কিন্তু অনেক ফারাক। সবাই আমার, সবাই আমার, আমি সবাকার, কিন্তু কেউ আমার না, আমিও কারোর না। জগতের সবাই অতিথি। এটা গীতার বাণী। গীতায় কি বলা হয়েছে? সবাই আমার, আমি সবাকার। ভগবান বলছেন সব কিছু আমার, আমি সবার মধ্যে আছি, কিন্তু কেউ আমার না, আমিও কারো না। জগতে সবাই অতিথি। সাংখ্যযোগে বলা হয়েছে, কথা বলছো পণ্ডিতের মতো, কিন্তু কাজ করছো সব মূর্খের মতো। আত্মাই আমি, এই আত্মা চলে গেলে কেউ বলতে পারে না। জীবের হয় না আত্মতত্ত্ব জ্ঞান, দীক্ষা শিক্ষা নিলেই সাধন সিদ্ধ হবে কেন। অন্ধকারে ঘুরিয়ে মরে থাকতে সোনার মানুষ বর্তমান। আত্মতত্ত্ব না জানিয়া যদি কৃষ্ণ তত্ত্ব যাচে, আলোক ফেলিয়া দূরে অন্ধকারে নাচে। চৈতন্য মানব ছাড়া জানা যায় না। তাই গীতা আমাদের শিক্ষা দেয়, চৈতন্য মানুষের সঙ্গ নাও, আচার্যকে জানো। পুরানো দেহ ছেড়ে দিয়ে আবার নতুন দেহ ধারণ করতে হবে। সেইরূপ জ্ঞানীরা দেহকে ত্যাগ করে আনন্দ পান। তারা ভীতু হন না। অজ্ঞান যারা, তারা ভীতু হয়। দেহ ত্যাগ করে যাব, কোথায় যেতে হবে, আবার কোথায় তার দর্শন পাবো, কোথায় কি হবে, না কি করে কি হবে, মানে বিভিন্ন রকম তাদের মনের মধ্যে আশা, নিরাশা, হতাশা, এই সকল থাকে। কিন্তু যারা জ্ঞানী মানুষ, তারা ওই সকলের মধ্যে আবদ্ধ থাকে না। তারা সবসময় ভাবে যা হচ্ছে ঠিকই হচ্ছে, যা হবে ঠিকই হবে, এই সকল চিন্তাধারা তাদের মনের মধ্যে থাকে। তারা খালি আনন্দে সাধনা করে যায়, গুরু প্রদত্ত পথ নিয়ে, মন্ত্র নিয়ে তারা এগিয়ে চলতে থাকে। মৃত্যুতে এই জ্ঞানী ব্যক্তিগণ কখনো ভয় পান না। ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর স্বচক্ষে দর্শন করবার পর তিনি লিখেছিলেন, আদিদেব তব চরণ পদ্মে শতকোটি করি প্রণতি, লুব্ধ চিত্ত ক্ষুব্ধ মানসে গাহিছে তব জয়তী। কতবার তুমি নররূপে আসি সবার বুকে, বাজালে মিলনের বাঁশি, ব্রাহ্মণ চণ্ডালে ভালোবাসিলে, সবার দুঃখ দেখি কত কাঁদিলে, তরাইতে দিলে নাম ও ত্রাণ গীতি। ঠাকুর এই কথাটাই উপলব্ধি করেছিলেন। গীতা আমাদের ঠাকুরের শ্রীমুখ থেকে
কিছু কিছু শুনেছিলাম, সেই কথাগুলোই এখানে বললাম। এর মধ্যে কি হয়েছে জানি না, ঠাকুরের ইচ্ছায় সব। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য।